এবার প্রেসিডেন্ট নির্বাচনে নামছেন লিওনেল মেসি, তাও আবার নিজ দেশের ফুটবল পাড়ায় নয়, বরং সাবেক ক্লাব বার্সেলোনায়। ঠিক এমনই অদ্ভুত গুঞ্জনে সরগরম পুরো ফুটবল দুনিয়া। দিন পাঁচেক আগেই দেশের মাটি থেকে বিদায় নিয়েছেন প্রিয় প্রাঙ্গণটা থেকে। আসন্ন বিশ্বকাপ খেলবেন কিনা তাও অজানা। এরই মধ্যে গুঞ্জন আবারও বার্সেলোনায় ফিরছেন লিওনেল মেসি, তবে ফুটবলার হিসেবে নয়, বরং প্রেসিডেন্ট নির্বাচন করতে। স্প্যানিশ সংবাদ মাধ্যম কাদেনা এসিআর-এর দাবি, লাপোর্তার প্রতিদ্বন্দ্বী শিবিরগুলো এরই মধ্যে মেসির সঙ্গে যোগাযোগ শুরু করেছে। বার্সেলোনার ইতিহাসে দীর্ঘতম সময় ধরে সভাপতি থাকার রেকর্ড লাপোর্তার। চলতি মেয়াদ শেষে তিনি চতুর্থ দফায়ও প্রার্থী হতে যাচ্ছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে পরিস্থিতি একেবারেই নিশ্চিন্ত নয়, কারণ 2021 সালে মেসিকে দলে রাখার প্রতিশ্রুতি দিলেও আর্থিক সংকটের অজুহাতে সেই চুক্তি বাতিল করেন লাপোর্তা। বাধ্য হয়ে মেসি পিএসজিতে যোগ দেন। মেসি ও তার পরিবার তখন বিষয়টিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিলেন। সেই ক্ষোভ এখনও রয়ে গেছে। বার্সার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মেসি, তাই তিনি যদি ভিক্টর ফন্ট বা জোয়ান কাম্প্রুবির মতো অন্য কোনো প্রার্থীকে সমর্থন দেন, তবে ভোটে বড় ধরনের প্রভাব পড়তে পারে। নির্বাচনের বছর ঘনিয়ে আসায় লাপোর্তার জন্য এটি একটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে মেসি আসলেই প্রকাশ্যে কোনো প্রার্থীর পাশে দাঁড়াবেন কিনা সেটি এখনও অনিশ্চিত। যদিও তিনি এখন মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন, কিন্তু ক্যাম্প ন্যুর রাজনীতিতে তার প্রভাব যে এখনও প্রবল তা নিয়ে কোনো সন্দেহ নেই। ফাতিন ইশরাক, কালবেলা।